الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين। পৃথিবীর জমিন আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছেন। তাদের মধ্যে অন্যতম নবী হলেন হযরত জাকারিয়া ওয়া ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত জাকারিয়া ওয়া ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান পরবর্তী দুই নবী পরস্পরে পিতা পুত্র ছিলেন এবং বাইতুল মুকাদ্দাসের অধিবাসী ছিলেন। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন পরবর্তী নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন খালাতো ভাই এবং বয়সে 6 মাসের বড়। তিনি ঈসার 6 মাস পূর্বে দাওয়াতের কাজ শুরু করেন। হযরত জাকারিয়া ওয়া ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে 4টি সূরার 22টি আয়াতে বর্ণিত হয়েছে। তার মধ্যে সূরা আনআমে কেবল 18 জন নবীর নামের তালিকায় তাদের নাম উল্লেখিত হয়েছে। বাকি অন্য সূরাগুলিতে খুবই সংক্ষেপে কেবল ইয়াহইয়ার জন্ম বৃত্তান্ত সম্পর্কে এসেছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কোরআনে কেবল এতটুকু বর্ণিত হয়েছে যে তিনি মারিয়ামের লালন পালন করেছিলেন। এ বিষয়ে আল্লাহ সূরা ইমরানে যা বলেন তার সারসংক্ষেপ হলো এই যে ইমরানের স্ত্রী মানত করেছিলেন যে আমার গর্ভের সন্তানকে আমি আল্লাহর জন্য উৎসর্গ করে দিলাম। তিনি ধারণা করেছিলেন যে তার একটি পুত্র সন্তান হবে এবং তাকে তিনি আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের খিদমতে নিয়োগ করবেন। কিন্তু পুত্র সন্তানের স্থলে কন্যা সন্তান অর্থাৎ মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন। তিনি হতাশ হয়ে পড়েন। আল্লাহ তাকে সান্ত্বনা দিয়ে লাইসা যাকারাকাল উনসা, এই কন্যার মতো কোনো পুত্র নেই বলে ঘোষণা দেন। এখন যেহেতু মানত অনুযায়ী তাকে মসজিদের খেদমতে উৎসর্গ করতে হবে, কিন্তু সেখানে তার অভিভাবক কে হবে? সম্ভবত এই সময় মারিয়ামের পিতা জীবিত ছিলেন না, বরং লোকেরা সবাই পবিত্র মেয়েটির অভিভাবক হতে চায়। ফলে অবশেষে লটারির ব্যবস্থা করা হয়। সেখানে মারিয়ামের খালু এবং তৎকালীন নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আসে। এই ঘটনাটি আল্লাহ তার শেষ নবীকে শোনাচ্ছেন এভাবে, মারিয়ামের বিষয়টি হলো গায়বী সংবাদ যা আমি আপনাকে প্রত্যাদেশ করেছি। আপনি তো তাদের কাছে ছিলেন না যখন তারা লটারির মাধ্যমে প্রতিযোগিতা করেছিল এবং এ ব্যাপারে যে মারিয়ামকে প্রতিপালন করবে, আর আপনি তাদের কাছে ছিলেন না যখন তারা এ বিষয়ে ঝগড়া করেছিল। অতঃপর আল্লাহ তাআলা তাকে জাকারিয়ার তত্ত্বাবধানে অর্পণ করলেন। মারিয়ামের মসজিদের সংলগ্ন মেহরাবে থাকতেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে নিয়মিত দেখাশোনা করতেন। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল এই যে যখনই তিনি মেহরাবে আসতেন তখন সেখানে নতুন নতুন তাজা ফল ফলাদি ও খাদ্য খাবার দেখতে পেতেন। তিনি একদিন এ বিষয়ে মারিয়ামকে জিজ্ঞেস করলেন। তিনি বললেন, হুয়া মিন ইনদিল্লাহ, এসব আল্লাহর নিকট থেকে আসে, আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করেন। সন্তান লাভের জন্য জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া সম্ভবত শিশু মারিয়ামের উপরোক্ত কথা থেকে নিঃসন্তান বৃদ্ধ জাকারিয়ার মনের কোনো আশার সঞ্চার হয় এবং চিন্তা করেন যে তিনি যিনি ফলের মৌসুম ছাড়া মারিয়ামকে তাজা ফল সরবরাহ করেছেন, নিশ্চয় তিনি বৃদ্ধ দম্পতিকে সন্তান দান করবেন। হতে পারে তিনি বুকে সাহস বেঁধে আল্লাহর নিকটে
প্রার্থনা করেন যে হে আল্লাহ, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। সেখানে জাকারিয়া তার পালনকর্তার নিকট প্রার্থনা করল এবং বললে, হে আমার পালনকর্তা, তোমার নিকট থেকে আমাকে পুত পবিত্র সন্তান দান করো, নিশ্চয় তুমি প্রার্থনা শ্রবণকারী। এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে এভাবে বর্ণনা করেছেন। এটি আপনার পালনকর্তার অনুগ্রহের বিবরণ। তার বান্দা জাকারিয়ার প্রতি যখন সে তার পালনকর্তাকে আহ্বান করেছিল নিবৃত্তে, সে বলল, হে আমার পালনকর্তা, আমার অস্থি দুর্বল হয়ে গেছে, বার্ধক্যের কারণে মস্তক শ্বেত শুভ্র হয়ে গেছে। হে প্রভু, আপনাকে ডেকে আমি কখনো নিরাশ হয়নি। আমি ভয় করি আমার পরবর্তী বংশধরের, অথচ আমার স্ত্রী বন্দা। অতএব আপনি নিজের পক্ষ থেকে আমাকে একজন উত্তরাধিকারী দান করুন। সে আমার স্থলাভিষিক্ত হবে এবং উত্তরাধিকারী হবে ইয়াকুব বংশের, এবং হে প্রভু, আপনি তাকে বরকত দানে সদা সন্তুষ্ট। জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জাকারিয়া, আমি তোমাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি। তার নাম হবে ইয়াহয়া। ইতিপূর্বে এই নামে আমি কারো নামকরণ করিনি। সে বলল, হে আমার পালনকর্তা, কেমন করে পুত্র সন্তান হবে, অথচ আমার স্ত্রী বন্দা, আর আমি এবার থেকে শেষ প্রান্তে উপনীত। তিনি বললেন, এভাবেই হবে। তোমার পূর্ব বলে দিয়েছেন যে এটা আমার জন্য খুবই সহজ। আমি তো ইতিপূর্বে তোমাকে সৃষ্টি করেছি যখন তুমি কিছুই ছিলে না। সে বলল, হে আমার পালন করতে, আমাকে একটি নিদর্শন প্রদান করুন। তিনি বললেন, তোমার নিদর্শনে যে তুমি সুস্থ অবস্থায় একটানা 3 দিন লোকজনের সাথে কথাবার্তা বলতে পারবে না। অতঃপর সে কক্ষ থেকে বের হয়ে তার সম্প্রদায়ের কাছে এলো এবং ইঙ্গিত তাদেরকে সকাল সন্ধ্যায় আল্লাহকে স্মরণ করতে বললেন। ইয়াহয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বৈশিষ্ট্য। আল্লাহ বলেন, অতঃপর যখন সে কামরায় সালাতরত অবস্থায় দাঁড়িয়েছিলেন, তখন ফেরেশতারা তাকে ডেকে বলল, হে আল্লাহ, আপনাকে সুসংবাদ দিচ্ছে ইয়াহয়া নির্দেশের সততা সম্পর্কে, যিনি নেতা হবেন এবং যিনি নারী সঙ্গ মুক্ত হবেন, সৎকর্মশীল নবী হবেন। অতঃপর আল্লাহর নির্দেশ মতো জাকারিয়া 3 দিন যাবৎ লোকদের সাথে কথা বন্ধ রাখলেন, ঈশার ইঙ্গিতে ব্যতীত, এবং সকাল সন্ধ্যায় আল্লাহর ইবাদতে রত থাকতেন। তার পবিত্রতা মহিমা ঘোষণা করতে লাগলেন। জাকারিয়ার প্রার্থনা অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বর্ণনা করেছেন, এবং জাকারিয়ার কথা স্মরণ করো যখন সে তার প্রভুকে আহ্বান করেছিলেন, হে আমার পালন করতাম, তুমি আমাকে উত্তরাধিকারী বিহীন একা ছাড়ো না। তুমি তো ইলম ও নবুয়তের সর্বোত্তম উত্তরাধিকারী। অতঃপর আমরা তার দোয়া কবুল করেছিলাম, তাকে দান করেছিলাম ইয়াহইয়া, এবং তার জন্য তার স্ত্রীকে করেছিলাম যোগ্যতা সম্পন্ন। তারা সর্বদা সৎ কর্মে প্রতিযোগিতা করত, আর তারা আশা ও ভীতি সহকারে আমাকে ডাকত, এবং তারাও ছিল আমার প্রতি বিনীত। অতঃপর ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, দৃঢ়তার সাথে এই গ্রন্থ ধারণ করো, আর আমরা তাকে শৈশবে জ্ঞান প্রজ্ঞা দান করেছিলাম, এবং নিজের পক্ষ থেকে তাকে বিশেষভাবে দান করেছিলাম কোমলতা, পবিত্রতা, এবং সে ছিল অতীব তাকওয়াশীল। সে ছিল পিতামাতার অনুগত, এবং সে উদ্ধত অবাধ্য ছিল না। তার উপরে শান্তি। যেদিন সে জন্মগ্রহণ করেছে সেদিন সে মৃত্যুবরণ করেছে, এবং যেদিন সে জীবিত অবস্থায় পুনরুত্থিত হবে। উল্লেখিত বর্ণিত আল ইমরানের 39 মারিয়ামের 12 থেকে 25 নং আয়াতে ইয়াহইয়া আলাইহিস সালামকে প্রদত্ত মোট 10টি বৈশিষ্ট্য প্রমাণিত হয়।
উল্লেখিত বর্ণনা সমূহ থেকে জাকারিয়া ও ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে যে বিষয়গুলি প্রতিবাদ হয় তা হলো জাকারিয়া ও ইয়াহইয়া বাইতুল মুকাদ্দাসের সন্নিকটে বসবাস করেন এবং তারা বনী ইসরাইলের বংশোদ্ভূত ছিলেন। জাকারিয়া আলাইহিস সালাম বিবি মারিয়ামের অভিভাবক লালন পালনকারী ছিলেন। জাকারিয়া অতি বৃদ্ধ বয়সে বন্ধা স্ত্রী গর্ভে হতে একমাত্র পুত্র সন্তান লাভ করেন এবং আল্লাহ স্বয়ং তার নাম রাখেন ইয়াহইয়া, যে নামিতে পূর্বে কারো জন্য রাখা হয়নি। ইয়াহইয়া নবী হন, তিনি শৈশব থেকে প্রজ্ঞা সম্পন্ন, কোমল হৃদয় ও পবিত্র ব্যক্তিত্ব ছিলেন। তিনি চিরকুমার ছিলেন। তিনি পিতামাতার অতি অনুগত এবং আল্লাহ ভীর ছিলেন। মারিয়াম ছিলেন ইয়াহইয়ার খালাতো বোন এবং ইয়াহইয়ার পরে মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাম নবী এবং রাসূল হন। তারপর থেকে শেষ নবীর আবির্ভাব পর্যন্ত প্রায় 600 বছর নবী আগমনের ধারাবাহিকতা বন্ধ থাকেন, যাকে ফাতরাতুর রাসূল বা আগমনের বিরতিকাল বলা হয়। জাকারিয়া আলাইহিস সালামের শরীয়তে সিয়াম তথা রোজা অবস্থায় সর্বদা মৌন থাকে এবং ঈশ্বর ইঙ্গিত ব্যতীত কারোর সাথে কথা না বলার বিধান ছিল। ইসলামী শরীয়তে এটা রহিত হয়েছে এবং বলা হয়েছে لا يسمع بعد احتلام ولا سمعت يوم إلى الليل। অর্থাৎ সন্তান বালক হওয়ার পর পিতৃহারা হলে তাকে এতিম বলা যাবে না এবং রাত্রি পর্যন্ত সারাদিন মৌনতা অবলম্বন করা কোনো ইবাদত নয়। উল্লেখ্য যে ইহুদীদের চরিত্র পরে তুই কলুষিত উদ্ধত হয় যে তারা জাকারিয়া ও ইয়াহইয়ার ন্যায় মহান পয়গম্বরগণকে হত্যা করে এবং হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে উদ্যত হয়, কিন্তু আল্লাহ তাকে জীবিত আসমান উঠিয়ে নেন। ইয়াহইয়া ও জাকারিয়া আলাইহিস সালামের মৃত্যু জাকারিয়ার স্বাভাবিক মৃত্যু হয়েছিল না তাকে হত্যা করা হয়েছিল বিষয়ে মতভেদ রয়েছে। জনৈকা নষ্ট মহিলার প্ররোচনায় শাম দেশের বাদশাহ নবী ইয়াহইয়াকে হত্যা করলে ওই রাতে বাদশাহ সপরিবারে নিজ প্রসাদ সহ ভূধসে গজবে ধ্বংস হয়ে যান। এতে লোকেরা হযরত জাকারিয়াকে দায়ী করে তাকে হত্যা করার জন্য ধাওয়া করে। তখন একটি গাছ পাকা হয়ে তাকে আশ্রয় দেয়। পরে শয়তানের প্ররোচনায় লোকেরা ওই গাছটি করাতে চিরে দোয়া করে ফেলে এবং এভাবে জাকারিয়া নিহত হন বলে জাকারিয়া আলাইহিস সালাম নিজে মিরাজের রজনীতে শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বর্ণনা করেছেন বলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নামে যে হাদিস বর্ণিত হয়েছে সে সম্পর্কে হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন এটি বিষয়ভাবে পূর্বাপর সম্পর্কহীন আশ্চর্যজনক হাদিস এবং এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণিত হঠাৎ একেবারে অমূলক। ওয়াহাব বিন মুনাব্বিহ বলেন গাছের ফাটল আশ্রয় গ্রহণকারী ব্যক্তি ছিলেন সাইয়া আর জাকারিয়া সবাই মৃত্যুবরণ করেন। মনসুর উপরে বাইবেলের বর্ণনার আলেগে বলেন ইয়াহইয়াকে প্রথম কারাগারে নিক্ষেপ করা হয়, কিন্তু বাদশার প্রেমিকা ওই নষ্ট মহিলা তার মাথা দাবি করে জেলখানে তাকে হত্যা করে তার ছিন্ন মস্ত রক্তের মহিলাকে উপহার দেওয়া হয়। অতএব উক্ত দুই নবীর মৃত্যুবরণ সঠিক গণনার বিষয় আল্লাহ রাব্বুল আলামিন সঠিক অবগত আছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। পৃথিবীর জমিন আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম